আবার দুয়ারে সরকার হচ্ছে, অর্থাৎ আপনার দুয়ারে সরকার আসছে। ইতিমধ্যেই দেখতে পেলে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু লাইভ তার সভামঞ্চ থেকে বলে দিলেন যে দুয়ারে সরকার আবার আসছে, আবার কিন্তু প্রতিটি জেলায়, ব্লকে ও এলাকায় তোমাদের এই দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু অনুষ্ঠিত হবে। তো সেটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হবে এবং কি কি তোমরা সুবিধা পাবে, সেই সুবিধাগুলো কবে রূপায়ণ হবে, সমস্ত কিছু কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন তার নিজস্ব প্রতিবেদনে। তোমরা পুরো প্রতিবেদনটা দেখে নাও, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি পুরো ডিটেইলসটা। মাটির দেওয়ায় বসবেন, খাটিয়ায় বসবেন, চেয়ার দিলে চেয়ারে বসবেন, যেখানে যেমন জায়গা পাবেন বসবেন, আর বসে জিজ্ঞেস করবেন আপনার কি কোনো সমস্যা আছে। যদি থাকে 24শে জানুয়ারি থেকে একেবারে 1 ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হচ্ছে, অর্থাৎ আপনার দুয়ারে সরকার আসছে। যদি এখনো পর্যন্ত কেউ কোনো কিছু না পেয়ে থাকেন, পাওয়ার যোগ্যতা আছে, 37টা প্রজেক্টে আপনাদের কাছে আপনারা দরখাস্ত করতে পারেন। আর যারা যোগ্য হবে আমরা 28শে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাজগুলো করে দেব। তোমরা নিজেরাই দেখতে পেলে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করে দিয়েছে যে 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প তোমাদের নিজেদের এলাকায় বা ব্লকে বসবে। তো তোমরা অবশ্যই তোমাদের ব্লক অফিস বা পার্টি অফিসে খোঁজ নেবে, প্রতিটি গ্রামে এবং শহরে কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প বসানো হবে। অলরেডি 24শে জানুয়ারি থেকে এই দুয়ারে সরকার ক্যাম্প প্রতিটি অনেক এলাকায় বসতে চলেছে। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কাদের কাদের দুয়ারে সরকার ক্যাম্প 24শে জানুয়ারি বসেছে এবং কাদের কবে বসতে চলেছে, তাহলে বাকি আরও তাদের হেল্প হবে। এবং টোটাল 37টি প্রজেক্ট রয়েছে। এই 37টি প্রজেক্টের ক্ষেত্রে তোমরা যেটার ক্ষেত্রে এলিজেবল হবে, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী প্রকল্প, তো সেই সমস্ত প্রকল্পের ক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারবে যারা যেগুলোর ক্ষেত্রে এলিজেবল হবে। এবং 28শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু সমস্ত ভেরিফিকেশন বা যাচাই পর্ব কমপ্লিট করে তারপর কিন্তু তোমাদের মার্চ মাস থেকে আশা করা যায় যে তোমরা এই টাকা পেতে শুরু করবে যারা নতুন উপভোক্তারা আবেদন করবে। তার মধ্যেও জেনে রাখবেন কাজ কিন্তু থমকে থাকেনি। চলছে আমার খাদ্য সাথী, চলছে আমার স্বাস্থ্য সাথী, চলছে আমার কন্যাশ্রী, চলছে আমার লক্ষ্মীর ভাণ্ডার, চলছে আমার কৃষক বন্ধু, চলছে আমার শিল্প গড়া, চলছে আমার সুস্বাস্থ্য কেন্দ্র, চলছে আমার হাসপাতাল, চলছে আমার শিল্প বন্ধু, চলছে আমার পরিযায়ী শ্রমিকের কাজ, চলছে আমার শিক্ষাশ্রী, চলছে আমার যুবশ্রী, চলছে আমার মেধাশ্রী, চলছে আমার ঐক্যশ্রী, চলছে আমার স্টুডেন্ট স্মার্ট কার্ড, চলছে রূপশ্রীর কাজ, চলছে বিড়ি শ্রমিকের জন্য, পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করে হয়তো তারা ফিরে এসছে, তাদের জন্য 100 দিনের কাজ বন্ধ করে দিলেও কেন্দ্র আমরা শুরু করেছি কর্মশ্রী প্রকল্প, যাতে আপনি 50 দিন কাজ করতে পারেন এবং তার বেশিও আপনি করতে পারেন, আমরা তার ব্যবস্থা করে। এখানে তোমরা দেখতে পেলে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার সমস্ত যতগুলো প্রজেক্ট চলছে, যতগুলো প্রকল্প রয়েছে রাজ্যবাসীর জন্য, সেটা কিন্তু তিনি তার নিজের মুখে ঘোষণা করে দিলেন, বলে দিলেন। ঠিক আছে, তো এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কন্যাশ্রী এবং যারা সাইকেল পাও, সবুজ সাথী সাইকেল পাচ্ছ মাধ্যমিক পাশে, 11-এ পাস করে যারা ট্যাবের টাকা পাচ্ছ 10,000 টাকা করে, সেটা নিয়ে তিনি বড় ঘোষণা করেছেন। তো অবশ্যই তোমরা বাদ বাকি প্রতিবেদনটা দেখতে থাকো। আমি ছাত্রছাত্রীদের কাছে একটা কথা বলি, কি কন্যাশ্রীর মেয়েরা বিশ্বশ্রী হবে? আমায় কথা দাও, বলো, হাত তুলে বলো হব। একটা করে আঙুল তোলো, 2টো আঙুল তোলো, ভিক্টরি হবে, বড় হবে, ভাগ্যশ্রী হবে, যজ্ঞশ্রী হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, চিকিৎসক হবে। আমার সবুজ সাথীর ভাই বোনেরা বিশ্ব সাথী হবে, বিশ্বের মুখে আলো জ্বালাবে। যারা ট্যাব পান তরুণের স্বপ্ন, ক্লাস 10 এবার ক্লাস 11-এ উঠেছেন যারা, তারা ট্যাব পেয়ে যাবেন কিছু দিনের মধ্যেই, অর্থাৎ একটা করে স্মার্টফোন পেয়ে যাবেন ক্লাস 11-এ। ক্লাস 9-এ সাইকেল বিনা পয়সায়, আর ক্লাস 11-এ 10,000 টাকা করে জমা পড়বে আপনাদের ট্যাব দেওয়ার জন্য। ভালো করে এগিয়ে যান। আমার লক্ষ্মী, আমার সরস্বতী, সতী সাবিত্রী, সীতা, অরুন্ধতী, রোশনারা,
জাহানারা সবাই মিলে, আমার টুডু, আমার লোধা, আমার হাসদা, আমার সবাই মিলে, আমার মতুয়া ভাই বোনেরা, আমার নিম্ন মধ্যবিত্ত, আমার তপশিলি ভাই বোনেরা, আমার গরিব ভাই বোনেরা, আমি সবাইকে বলবো আপনারা সবাই ভালো থাকুন, এগিয়ে যান। আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো।